হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। পোস্ট অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 30,000 প্লাস শূন্য পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান আজই প্রকাশিত হলো। সেই সঙ্গে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। এখানে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী হতে হবে, সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং কোথায় কত ভ্যাকান্সি রয়েছে, কীভাবে চেক করবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in/GDS অনলাইন এনগেজমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট নোটিফিকেশান 2026 2026 সালের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে তোমাদের বাঁদিকে রয়েছে ডেসক্রিপটিভ নোটিফিকেশান, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন, কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করতে পারবে। এবং তারপর রয়েছে ভ্যাকান্ট পোস্ট, এখানে ভ্যাকান্ট পোস্টে ক্লিক করলে তোমাদের ভ্যাকান্সিগুলো অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট সার্কেল অ্যান্ড ডিভিশন, অর্থাৎ তোমাদের এখান থেকে সার্কেল এবং ডিভিশন সিলেক্ট করতে হবে এবং তারপরে তোমাদের সামনে ভ্যাকান্সিগুলো পরপর চলে আসবে। তো এখান থেকে আমি সিলেক্ট করছি সার্কেল, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করছি। আর ডিভিশন এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, আসানসোল ডিভিশন সিলেক্ট করছি। দেখতে পাচ্ছ সমস্ত ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে পরপর চলে এসছে। এখানে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের পোস্ট আইডি, তারপরে অফিস নেম, তারপরে পোস্ট ক্যাডার, তারপরে TRCA অর্থাৎ তোমাদের এখানে বেতন, তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ লাগবে এবং পিন নাম্বার এখানে দেওয়া আছে। তার নিচে তোমাদের এখানে অ্যানেক্সার নোটিফিকেশান রয়েছে, অ্যানেক্সার PDF তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং ফর্ম ফিল আপে কোনো হেল্প প্রয়োজন হলে তোমরা কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। ওকে, এবার দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, এখানে বলা হয়েছে ইউজার রেজিস্ট্রেশন স্টার্ট ডেট বলা হচ্ছে আজকে 31 জানুয়ারি 2026 এবং এন্ড ডেট বলা হয়েছে 14 ফেব্রুয়ারি 2026। প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আজ থেকে তোমাদের শুরু হয়ে গেল এবং আগামী 14 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। নেক্সট তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে। এটা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি 2026 থেকে এবং এটার লাস্ট ডেট রয়েছে 16 ফেব্রুয়ারি 2026। এছাড়া অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হলে সেই ভুলটা কিন্তু এডিট বা কারেকশান করা যাবে এডিট অর কারেকশান উইন্ডোর মাধ্যমে। তো কারেকশান উইন্ডো বা এডিট উইন্ডো তোমাদের শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 19 ফেব্রুয়ারি 2026। নিচে দেখো লেখা রয়েছে ক্লিক হেয়ার টু রেজিস্টার অর অ্যাপ্লাই। তো এখানে এই বাটনটায় ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে, তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, GDS সেকশন। এখানে তোমাদের নোটিফিকেশান দেওয়া আছে, নোটিফিকেশান নাম্বারটা এবং ইস্যু ডেটটা এখানে মেনশন করা আছে। বলা হচ্ছে গ্রামীণ ডাকসেবক GDS অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নিয়োগ করা হবে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার BPM পদে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM পদে এবং ডাক সেবক পদে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কটার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট একটু আগেই বললাম, সেটা কিন্তু এখানে মেনশন করা আছে, তো বারবার কিন্তু বলছি না, এখান থেকে তোমরা প্রয়োজন হলে দেখে নিও। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো পরপর দেওয়া আছে। BPM, তারপরে তোমাদের ABPM এবং ডাকসেবক পদে কী কী কাজ করতে হবে ওগুলো তোমাদের পরপর এখানে মেনশন করা আছে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে BPM পদের ক্ষেত্রে 12,000 থেকে তোমাদের 29,380 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এবং ABPM এবং ডাকসেবক পদের জন্য 10,000 থেকে তোমাদের
470 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি প্রার্থীরা এখানে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এখানে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু পাসিং মার্কস থাকতে হবে ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই দুটি সাবজেক্টে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে থাকতে হবে মাধ্যমিক পর্যন্ত স্বীকৃত বোর্ড থেকে। তোমরা যেখানে অ্যাপ্লাই করবে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু মাধ্যমিক লেভেল পড়াশোনা করে থাকতে হবে এবং তোমাদের এখানে অ্যানেক্সার 3-র মধ্যে সেগুলো দেওয়া আছে, কোন কোন সার্কেলে কোন কোন ল্যাঙ্গুয়েজ লাগবে এখানে পরপর দেওয়া আছে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে, সাইকেল চালানো জানতে হবে। একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে কর্মঠ হতে হবে, অর্থাৎ অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে হাউ টু অ্যাপ্লাই, এই লিঙ্কের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার ভিত্তিতে কিন্তু এখানে সিস্টেম জেনারেটেড একটা মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তার ভিত্তিতে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না এই পদের জন্য, ঠিক আছে? এবারে দেখো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কি লাগবে, কোন কোন স্টেটের ক্ষেত্রে কোন কোন সার্কেলের ক্ষেত্রে। এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে সার্কেলের নাম দেওয়া আছে, তারপরে তোমাদের স্টেটের নাম বা ইউটির নাম এবং তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কি লাগবে এগুলো পরপর দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে পড়ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, দার্জিলিং ডিভিশন, ঠিক আছে? এছাড়া পোস্ট অফিসেস আন্ডার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে বাংলা ভাষা জানতে হবে, বেঙ্গলি। এছাড়া বলা হচ্ছে তোমাদের দার্জিলিং ডিভিশনের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি এবং জিটিএর ক্ষেত্রে নেপালি জানতে হবে। আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হিন্দি অথবা ইংলিশ, ঠিক আছে? এখানে তোমাদের সিকিমেরটা মেনশন করা আছে, তো এখান থেকে তোমরা চেক করে নেবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শীঘ্রই পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা যুক্ত হতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে CARER একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবে এবং সেখানে তোমরা আমাদের লোগো দিয়ে একটা চ্যানেল পেয়ে যাবে। এখানে তোমরা জয়েন বাটন পাবে, JOIN। জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু বিনামূল্যে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। ওকে।